আগের ভিডিওতে চর্যাপদের ২০ নাম্বার কবিতা নিয়ে কিছু কথা বলেছিলাম। সেই আলোকেই ১টা-২টো কথা বলা। চমৎকার একটি লাইন। "যা এথু চাহং সো এথু নাহি।" আমরা যা চাই তা এখানে নাই। তার আগের কিছু লাইনে বলতেছে, যদিও আগের ভিডিওতে বলেছি, তারপরও আবারও একটু বলি, তাহলে বুঝতে ভালো হবে। যে "হৌ নিরাশী ক্ষমন সায়" বা অনেকে পড়ে ক্ষমন ভতারে, "মোহর বেগোয়া কহন ন যায়।" আমাদের যে বিজ্ঞান, আমাদের যে গঠন, এটা বলা যায় না। "ফিটলিউ গো মায় অন্তউরি চাহি।" অন্তরের দিকে চেয়ে দেখলাম অন্তরটা যেন ফেটে চৌচির হয়ে গেল। "যা এথু চাহং সো এথু নাহি।" যা আমরা এখানে চাই তা এখানে আসলে নাই। তো অ্যাকচুয়ালি এই যে চাওয়া, ইচ্ছা প্রকাশ করা, এই ইচ্ছাটা এক ধরনের বিভ্রম। আমরা চাইতে যাব কেন? আমরা আগ বাড়াইয়া জীবনে ইচ্ছা প্রকাশ করতে যাব কেন? এটা কি হয়? সৃষ্টিকর্তার প্রতি যে ভরসা, সেটা কিন্তু কমায় দেয়। যদিও এটা সত্যি একটা ডিফিকাল্ট বিষয়। তাইলে কি আমরা ইচ্ছা প্রকাশ করব না? হ্যাঁ, ইচ্ছা, আকাঙ্খা এগুলো একটা স্বভাবজাত বিষয়। এটা থাকবে। যেটা আমি সচরাচর বলি যে জীবনে পরিকল্পনা তো থাকবে। তো পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্খা বা বাসনার আলোকেই হয়। কিন্তু সেই বাসনা যেন এমন না হয় যেটা পূরণ হতেই হবে। কারণ বাসনা মাত্রই কম বেশি কি একটা বিভ্রম তৈরি করে। বেশিরভাগ বাসনা পূরণ হয় না। জীবনের দিকে খেয়াল করলে দেখা যাবে যার জীবনের দিকে। যে আমরা অনেক কিছুই পেয়ে গেছি যা চাইনি। আমরা অনেক কিছুই চাইছি, তা পাইনি। অর্থাৎ আমাদের অনেক বাসনায়, অনেক ইচ্ছায় পূরণ হয় না। আবার না চাইতেই আমরা অনেক কিছু পেয়ে যাই। কারণ এটাই জীবনের প্রকৃতি। ওই যে মোহর বেগোয়া কখনো যায়। আমাদের যে বিজ্ঞান, আমাদের যে গঠন, জীবনের যে গঠন, এটা আসলে একটা জটিল জিনিস। এটা সহজে বলে বোঝানো যায় না। তো এইখানে যেটা বলতেছে চমৎকার কথা না? যে আমরা যা চাই অ্যাকচুয়ালি তা এখানে নাই। সত্যিই নাই। পরের লাইনগুলোতে অবশ্য চমৎকার আরো কথা বলা আছে। আমি এ নিয়ে অবশ্য আগে একটা ভিডিও বানিয়েছি। তো যাই হোক, এইখানে ওই কবিতারই একটা লাইন নিয়ে শুধুমাত্র কথা বলতে চাচ্ছি আজকের ভিডিওতে। সেটা হলো ইচ্ছা। এটা কাজী নজরুল ইসলামও তার একটা কবিতায় লিখেছে যে, "ইচ্ছা অন্ধ।" তো আমরা ইচ্ছার দ্বারা অন্ধ হয়ে যাই অনেক সময়। এই ইচ্ছাটা কি? যা আমরা চাইলাম। যা চাইলাম তা এখানে নাই, আসলেই নাই। কিন্তু জীবনযাপনের জন্য এই জগতে অনেক কিছুই আছে। সেইগুলো নিয়েই আমরা যদি চিনতে পারতাম, সেই বিষয়গুলো শনাক্ত করতে পারতাম, তাইলে কি হতো? জীবন সন্তুষ্টিতে ভরপুর হতো। অথচ আমাদের জীবন আর সন্তুষ্টিতে ভরপুর হয় না। ভরপুর তো দূরের কথা, সন্তুষ্টির ধারে কাছেও যায় না। কেন যায় না? কারণ আমাদের যে ইচ্ছা পূরণ হয় না। আর ইচ্ছা যে পূরণ হবে না, কারণ যা আমরা ইচ্ছা করি তার বেশিরভাগই এখানে নাই। নাই মানে নাই না, নাই মানে আছে। একই ইচ্ছা। সেটা অন্যের জীবনে অলরেডি কি ফিল আপ হয়ে গেছে। আমার জীবনে এটা নাই। তো যার জীবনে আমার ইচ্ছা আবার ফিল আপ হয়ে গেছে। যেই দেখুন সে আবার আরেকটা ইচ্ছা নিয়ে পড়ে আছে। সেই ইচ্ছা তাকে ধরা দেবে না। কিন্তু সেই একই ইচ্ছা আরেকজনকে যেয়ে দেখেন ধরা দিছে। তো এই কারণে এই যে এখানে বলছে যে মোহর বেগোয়া কহন ন যায়। আমাদের যে গঠন, মানব জীবনের যে গঠন এটা বলে বোঝানো সম্ভব না। আমরা একটা বিভ্রমের মধ্যে পড়ে আছি।